যে নারী রাতে ঘুমানোর সময় 7টি জিনিস ঘরে রাখবে ওই নারীর কপাল খুলবে, সংসারে আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যে নারী প্রতি রাতে ঘুমানোর আগে 7টি জিনিস ঘরের মধ্যে রাখবে। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতিদিন শেষে রাত আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছেন, রাতকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, আলো দিয়েছেন যেন বান্দারা যেন আয় রুজি করতে পারে, কাজকর্ম যেন করতে পারে। আর রাতটাকে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন যেন বান্দারা নিদ্রায় যেতে পারে, তারা যেন ঘুমাতে পারে। এই ঘুম হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ওয়াজআলনা নাওবাকুম সুবাতা, এই ঘুমটি আমাদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত। আপনি যদি ঘুম যদি আপনার না হয় তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে 7টি জিনিস রাখবেন। 7টি জিনিস রাখলে বিপদ দূর হবে, সংসারে আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কপাল খুলে দিবেন। 1 নম্বর হচ্ছে রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই বিছানার পাশে একটা জগের মধ্যে পানি রাখবেন অথবা বোতলে পানি রাখবেন। হঠাৎ করে যদি রাতের বেলা আপনার পিপাসা লাগে, অসুস্থতা যদি বোধ হয়, তাহলে যেন আপনি সাথে সাথে যেন পানি পান করতে পারেন। অনেক সময় গলা শুকিয়ে যায়, পিপাসা লাগে, তখন আপনি রাতের বেলা আপনি যেন বিছানা থেকে যেন দূরে যেন না যেতে হয়, হাত দিয়ে যেন আপনি যেন পানি নিয়ে যেন পান করতে পারেন। কারণ এমন এমন সময় আসে রাতের বেলা যে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি উঠবেন কি করে? এজন্য আপনি যদি একটু পানি পান করেন, আর পানি হচ্ছে এমন একটি নিয়ামত, মানুষ বলে থাকে পানির অপর নাম হচ্ছে জীবন, আর পানি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আপনি পানি পান করলে আপনি আপনার শরীর ভালো লাগবে এবং আপনি সুস্থতা বোধ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনের জন্য পানি রাখবেন। 2 নম্বর হচ্ছে একটি লাঠি রাখবেন, লাঠি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা সালাম বললেন, এটা হচ্ছে লাঠি। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি করো? বলতেছে, বকরি চড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও ঘরের মধ্যে একটি লাঠি রাখতেন, যেন বিষাক্ত কোনো পোকা মাকড় যদি আসে অথবা কোনো কিছু যদি আসে তাহলে প্রতিহত করার জন্য এই লাঠি একটি ঘরের মধ্যে রাখবেন। এমন হতে পারে চোর আসলো, এমন হতে পারে একটা সাপ বিচ্ছু পোকামাকড় আপনার ঢুকলো, আপনি যদি সাপ ঢুকে আপনি নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য আপনার এই লাঠিটা অত্যন্ত জরুরি। আর লাঠি রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সব নবীরা সব সময় লাঠি রাখতেন। 3 নাম্বার হচ্ছে আপনি যে বিছানার মধ্যে ঘুমান, ওই বিছানার এমন একটা জায়গায় উপরে, ওই রুমের এমন একটা জায়গায় একটি কোরআন শরীফ রাখবেন, যেন আপনি আপনার নজর যেন সরাসরি যেন কোরআনে যেন পড়ে। আপনি যদি কোরআন যদি আপনি এমন একটা জায়গার মধ্যে রাখেন যে আপনার নজর পড়ছে, তাহলে আপনার কোনো গুনাহের কাজ করতে ভয় লাগবে, কারণ কোরআন আপনার রুমে আছে, কোরআন আপনি দেখতেছেন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এজন্য আপনি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন যদি কোরআন যদি আপনার চোখের সামনে উপরে একটি জায়গার মধ্যে যদি রাখতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, 4 নাম্বার হচ্ছে আপনি আপনার বালিশের নিকটে সাদা কাপড়ের টুকরা রাখবেন। কারণ মানুষ মারা গেলে শরীরে যে কাপড়টা পেঁচানো হয় সেটা হচ্ছে কাফনের কাপড়। যারা পুরুষ আছেন 3 টুকরো কাফনের কাপড় রাখবেন।
আর যারা মহিলা মা বোনেরা আছেন 5 টুকরো কাফনের কাপড় রাখবেন। বলবেন যে হুজুর এই টুকরোগুলো রাখলে কি হবে, টুকরোগুলো রাখলে কি হয়? শুনেন, মৃত্যুর কথা স্মরণ হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়, চলে যেতে হবে, এটা স্মরণ হবে। আর তখনই আপনি আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, তখন আপনার জিকির করতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। কারণ পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব থেকে বড় সত্য হলো মৃত্যু। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমরা কি অবস্থায় কিভাবে ঘুমের মধ্যে নাকি রাস্তায় অথবা রোগাক্রান্ত হয়ে কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বালিশের কাছে আপনি কাফনের টুকরো রাখবেন, কাপড়ের টুকরো রাখবেন। 5 নাম্বার হচ্ছে কিছু কালো জিরা রাখবেন। আপনার হাতের নাগালে বিছানার পাশে কিছু কালো জিরা রাখবেন। আপনি শোয়ার আগে একটু কয়েকটি কালো জিরা মুখের মধ্যে চিবিয়ে আপনি তারপর পানি পান করবেন। পানিটা পান করার পরে দেখবেন যে আপনার শরীরে এনার্জি ফিরে এসেছে এবং আপনি সুস্থতা বোধ করবেন। আল্লাহ রসুল বলছেন, এই কালো জিরা এবং মধু এটা হচ্ছে এমন মহা ঔষধ, মৃত্যু ব্যতীত সকল রোগের, যত রোগ পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত আবির্ভাব হবে, সব রোগের ঔষধ মৃত্যু ব্যতীত কালো জিরা আর মধু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নাম্বার হচ্ছে আপনি যে খাবার আছে, ভাত তরকারি আছে, যে খাবারগুলো আছে, পানি আছে, সেগুলোকে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। খাবারগুলো আপনি ঢেকে রাখবেন। খাবারগুলো যদি আপনি ঢেকে না রাখেন তাহলে পোকামাকড় পড়তে পারে এবং শয়তানের নজর পড়তে পারে এবং আপনার এমন এমন কিছু বিষয় এগুলোর মধ্যে থাকতে পারে যেগুলো খেলে আপনি পরবর্তী সময় অসুস্থ হয়ে যেতে পারেন। 7 নাম্বার হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমানোর আগে যখন জানালা বন্ধ করেন, ঘরের দরজা যখন বন্ধ করেন, তখন আল্লাহর নামে বন্ধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরের দরজা জানালা বন্ধ করবেন। এই 7টি কাজ, এই 7টি জিনিস যে নারী আমার মা বোনেরা ঘরের মধ্যে প্রতি রাতে রাখবে, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং সকল মুসিবত থেকে হেফাজত করবেন। কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।